হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান করে সাজুগুজু করতে চলে এসেছি। আজকে পরবো রানী কালার ব্লাউজ দিয়ে সাদা শাড়ি। জানি না কেমন লাগবে, তবে মন চাইলো পরতে, তাই পরছি। তবে অঞ্জলি দিতে পারিনি ঠিকই, কিন্তু সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি। দু হাত পায়ে মুখে হলুদ মেখে আয়নার সামনে সাজুগুজু করতে। সাজতে বরাবরই খুব একটা বেশি আমি ভালোবাসি না, কিন্তু আজকে মন খুলে সেজেছি। বরাবরের মতন আমি নিজেই নিজের শাড়িটা পরে নিলাম। আমি ছোট থেকেই একা একা সুন্দরভাবে শাড়ি পরতে পারি। কুচিটা যখন একটু অসুবিধা হয় তখন মা একটু হেল্প করে দেয়, আর যখন মা থাকে না তখন আমি নিজেই করে নিই। আজকেও মা ছিল না, তাই আমি নিজেই করে নিয়েছি। এই যে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোচবিহারের উদ্দেশ্যে। প্রতিবারের মতন যেতে যেতেই বাস পেয়ে গেলাম, আর ভাগ্যক্রমে সিটও পেয়ে গিয়েছিলাম। যদিও আমার বন্ধুর আমাকে নিতে আসার কথা ছিল, আমি ওকে বললাম আমি চলে যাচ্ছি, নাহলে অনেক সময় লেগে যাবে। তাই আমি একাই চলে গেলাম। টিকিটও কেটে নিয়েছি। এখান থেকে কোচবিহারের ভাড়া মাত্র 25 টাকা। আর মাঝ রাস্তায় বাসে এত ভিড় ছিল যে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, আর সেটার আমি আবার ভিডিও করেছি। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি চলেও এসছি। বাসে এতটাই ভিড় ছিল যে এক এক করে সবাই নামার পর সব শেষে আমি নেমেছি। বাস থেকে নেমেই তোমাদের চারপাশটা একটু দেখালাম। এখন যাচ্ছি স্ট্যান্ডের সামনে রাস্তায়। আমার বন্ধু ওখানে আমার জন্য অপেক্ষা করছে। প্রথমে তো ফোন থাকা সত্ত্বেও ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে তার দেখা মিলল। দীর্ঘ অপেক্ষার পর দুজনের দেখা হলো। এখন চলে যাব একটু মার্কেটে টোটো করে। মার্কেটে আসার কারণ একটি জিনিস নেওয়ার ছিল, তো জিনিসটি নেওয়া হয়ে গেছে। তো এখন আবার টোটো ধরে চলে যাব এনএন পার্কে। টোটোতেও উঠে পড়েছি। এনএন পার্কের গেটের সামনে গিয়ে দেখি কি ভিড় রে বাবা, যেন পুজো নয় মেলা বসেছে। আমার তো পুরো মাথা ঘুরে গেছে ভিড় দেখে। চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। তারপর একসাথে হাত ধরে পার্কে ঢুকে পড়লাম। ও আমার বন্ধু, বন্ধু বললেও ভুল হবে, বন্ধুর থেকেও অনেক 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 বেশি। আসলে সম্পর্কটা বড় কিছুই নয়, সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই বড় কথা। সম্পর্ক হোক ভালোবাসার কিংবা বন্ধুত্বের, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পরিচ্ছন্ন মন মানসিকতা, বিশ্বাস, ভরসা ও সম্পর্কের মূল্য দিতে জানি, যেটা সবাই দিতে পারে না। ঠিক এভাবেই বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব। আসলে বন্ধুত্ব নিয়ে কিছু বলার নেই। হাজারের ব্যস্ততার মধ্যে যে একটা ফোন দিয়ে খোঁজ নেবে, যার কাছে মন খুলে সব কথা বলা যায়, আর বিশেষ করে সুখে দুঃখে যাকে সব সময় পাশে পাওয়া যায়, সত্যিকারের বন্ধু হলো সেই। তাই দিন শেষে এক বুক শান্তি নিয়ে ঘুমোতে যাই। কেউ একজন তো আছে যে সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে, আমার প্রেরণা জাগায়। আর আমার হাজারো দুঃখ কষ্টের মধ্যে শক্ত করে ধরে রাখার মতন একটা হাত আমি পেয়েছি। এইভাবে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা রেখে সারা জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। বন্ধুত্ব মানে কোনো সম্পর্ক নয়, বন্ধুত্ব তো একটা নাম, একটা সম্পর্কের। বন্ধুত্বের আসল মানে হলো একে অপরের ভালো থাকার দায়িত্ব নেওয়া। আমি জানি না সেটা আমি কতটা নিতে পারবো বা নিয়ে উঠতে পেরেছি, কিন্তু যথাযথ চেষ্টা করব। তবে আমি গর্ব করে বলতে পারি আমি আমার জীবনে একজন সত্যিকারের বন্ধু পেয়েছি। এরপর পার্ক থেকে বেরিয়ে আবার টোটো ধরে দুজনে মিলে চলে গেলাম রাজবাড়ি।
কিন্তু রাজবাড়ির সামনে গিয়ে দেখি ওই একই অবস্থা। বাপরে বাপ, যা ভিড় হয়েছে, টিকিটে যে লম্বা লাইন, আমার আর রাজবাড়িতে ঢোকা হলো না। রাজবাড়ির অবস্থা দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। দেখো কত মানুষ, কত ভিড়, যেন সরস্বতী পুজো নাই মেলা লেগেছে। তারপর সামনে একটা দোকান থেকে মোমো দেখে দুজন মিলে মোমো খেয়ে নিলাম। আর বিশ্বাস করো, মোমোটা খুবই টেস্টি ছিল। আমার মোমো খেতে খুবই ভালো লাগে। আমার মতন কে কে আছো বলো তো, যারা মোমো খেতে খুব 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 ভালোবাসো? কমেন্টে অবশ্যই জানিও কে কে আমার মতন মোমো লাভার আছো। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে উঠে পড়লাম তুফানগঞ্জের বাসে মারোগঞ্জের উদ্দেশ্যে। নিয়ে নিয়েছিলাম বাসের মধ্যে ছোট ছোট কুল হয় যে, ওই কুলগুলো, কিন্তু দেখো অর্ধেক আমি পুরো ফেলেই দিলাম খাওয়ার আগে। যেতে যেতে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। গ্রামের সবুজে চোখ যেন জুড়িয়ে যায়। আমি ছোটবেলা থেকেই গ্রামের পরিবেশ খুব ভালোবাসি। আমার দাদুর বাড়ি গ্রামে, তাই গ্রাম খুব ভালো লাগে আমার। গ্রামের ক্ষেত, নদী, গাছপালা সব কিছুই যেন একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। আমার তো বেশ ভালো ভালো। চারপাশের পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম বাজারে। এখন এখান থেকে আবার টোটো ধরে চলে যাব বন্ধুর দিদির বাড়ি। বাজারের থেকে 5 মিনিট মতো লাগে, দেখো চলেও আসলাম। আর আমি ওকে বলছিলাম যে দেখ, আমি হেঁটে হেঁটে যাব, তুই আমাকে সামনে থেকে পিছন থেকে ভিডিও করে দিবি। আর ও দেখো কত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আজকে বন্ধুর দিদি আমার জন্য অনেক রকমের রান্না করে রেখেছিল, আর রান্নাগুলো খেতেও বেশ মজা এবং টেস্টি হয়েছিল। তারপর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। চারপাশ ঘুরে একটু হেঁটে তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম, কারণ সকাল গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, অনেক বেজে গেছে, এখন বাড়ি থেকে যেতে হবে। আর বাঁশঝাড়ের নিচ দিয়ে একটা রাস্তা আছে, আমিও দিক দিয়েই যাবো বলে বায়না করছিলাম, আর ওকে বলছিলাম সুন্দর করে ভিডিও করে দে। ও খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তারপর উঠে পড়লাম টোটোতে, টোটো করে চলে আসলাম। আর এসেই আমার চা খেতে ইচ্ছে করলো, তাই বললাম চা নিয়ে আয়। তো আমি চা প্রেমিক একজন মানুষ, আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর সেটা যদি হয় মাটির ভাঁড়ের চা, তবে তো জমে ক্ষীর। এখানের চায়ের টেস্টটা দারুণ ছিল, জাস্ট দারুণ, আমার তো খুব ভালো লাগে। তো চা খেয়ে এখন সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে ইতিমধ্যে একটা বাস দাঁড়িয়েছিল, কিন্তু বাসটা দাঁড়িয়ে থাকা কালীনই 15-16 মিনিট লেট করে ফেলেছিল, সেই জন্য সন্ধে হয়ে গেছিল। তো দেখো আমরা এখন আলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো বাসে কত ভিড়। তো ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে ভালো একটা ব্লগে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকে এই কামনাই করি। আর সরস্বতী পুজো সবার অনেক 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 ভালো কাটুক। টাটা, বাই।